ওমরের খেলাফত চলতেছে। হঠাৎ দেখেন হযরত ওমর দুই বড় এক ব্যক্তি দুইজন একটা বাচ্চা বালককে নিয়ে আসতেছেন হেসরায় টানতে টানতে আদালতে। ওমর বলে, এই বাচ্চাটা বালকটাকে কেন নিয়ে আসছো? দুই ব্যক্তি বলে, আমরা বিচারের দাবি নিয়ে আসছি। কি বিচার? বলে, এই বালক আমার আব্বাকে মেরে ফেলেছে। খেয়াল করেননি, আমার আব্বাকে মেরে ফেলেছে। ওমর ডাক দিয়া কয়, রে বালক, এই দুই মানুষ ভাই ওর বাবারে মারছো কিনা? বলে, হ্যাঁ মেরেছি, তবে আমি ইচ্ছা করে মারি নাই। আমি রাখাল, আমার পালিত উটের উপরে এসে একটা পাথর নিক্ষেপ করেছিল, যে কোনো কারণে আমার মরে মরে যাবে অবস্থা। আমি রাগ করে পাথরটা আমার মাঝে তার মাথায় গিয়া লাগছে, সে মারা গেছে। ওমর বললেন, এখন তোমার ফয়সালা হয়ে যাবে। কি হবে? তোমার গর্দান উড়ায় দিতে হবে, এটাই ফয়সালা। বালক কয়, আমারে 3 দিনের একটু সময় দেন, আমার একটা মনের আশা। বলে, কি? বলে, আমার এক ভাই আছে বাড়িতে, গোপন জায়গায় আমার কিছু সম্পদ আছে, আমার ভাই জানে না। আমি গিয়া সম্পদটা ভাইয়ের হাতে বুঝাইয়া এরপরে চলে আসবো। কয়দিন? 3 দিন। ভালো করে খেয়াল করো, 3 দিন। ওমর বলে, তুমি যে বাড়ি গিয়ে আবার ফেরত আসবা, তার গ্যারান্টি কি? একজনের যদি জিম্মাদারি বানায় দেও, তোমারে ছাইরা দেব। যদি তুমি সময় মতো না আসো, তোমার জিম্মাদার যে হবে তার কল্লা ফালাবো, এটাই হবে বিচার। এবার বালক ডাক দিয়া কয়, আমার ভাই কাছে আমানতটা দিয়ে আসবো। একজন জিম্মাদার কে আছে এই আদালতে? কেউ দাঁড়ায় না, কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত নিরুপায় বালক এবার তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। হঠাৎ খলিফাতুল মুসলিমিনের পেছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। কে হাত উঁচু করেছে? রহমতের নবীর কলিজার এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ছেড়ে দেন, আমি জিম্মাদারি নিলাম। এবার আবু যর জিম্মাদার হয়ে গেলেন। 3 দিন পরে বালক আসবে, না আসলে আবু যরের কল্লা যাবে। একদিন চলে গেল, বালকের খবর নাই। দ্বিতীয় দিন চলে গেল, বালকের খবর নাই।